তারা ইসরায়েলের পক্ষে যুদ্ধ করবে এবং ইরানকে একদিনের মধ্যে বা ৪৮ ঘন্টার মধ্যে পরাজিত করে ফেলবে। উগান্ডা, তো এটা নিয়ে অনেকে ট্রল করেছেন, আমরাও ট্রল করেছি, যে যেখানে তারা নিজেদের কাপড় চোপড় ঠিক রাখতে পারে না, যেখানে উগান্ডার স্পোর্টস মিনিস্টার ফুটবলে লাথি দিতে গিয়ে সে চিত হয়ে পড়ে যায়। এবং উগান্ডা বলতে আমরা এখন একটি রাষ্ট্রকে বুঝাই যে রাষ্ট্র ব্যর্থ, হাস্যকর, অসভ্য ইত্যাদি ইত্যাদি। ফলে সে রাষ্ট্রের সেনাপ্রধান কি বললেন বা বললেন না, এগুলো নিয়ে পৃথিবীবাসীর কোনো যাকে বলা ট্রল করা ছাড়া কিছুই করার ছিল না। কিন্তু কন্টেম্পোরারি প্রায় একই সময় আরেকটি খবর এসেছে, সেটি হলো মিস্টার কাদিরভ। তাকে বলা হয় এই মুহূর্তে পৃথিবীতে যদি মিস্টার ভ্লাদিমির পুতিনের দক্ষিণ হস্ত কেউ থাকেন, আপন মায়ের পেটের ভাই বলে কেউ থাকেন এবং সবচেয়ে বিশ্বস্ত বলে কেউ থাকেন, তিনি হলেন কাদিরভ। আর কাদিরভের যে বাহিনী অর্থাৎ চেচেন বাহিনী, এই বাহিনীকে জনাব ভ্লাদিমির পুতিন ভালোবাসেন নিজের যে বাহিনী অর্থাৎ রাশিয়ান যে আর্মি, সেই আর্মির চাইতে অনেক অনেক বেশি। রাশিয়ান আর্মিতে অনেক লোক তার সাথে বিট্রে করেছে, অনেকে সিআইএর এজেন্ট, অনেকে মোসাদের এজেন্ট। কিন্তু চেচেনিয়া এমন একটা জায়গা এবং চেচেন বাহিনী এমন একটা দুর্ধর্ষ বাহিনী, যে বাহিনীর বিরুদ্ধে কোনো বিদেশি এজেন্ট ঢুকবে, এটা গত ২০ বছর ইতিহাস পর্যালোচনা করলে কল্পনাই করা যায় না। এমনকি ইসরায়েলি মোসাদের মধ্যে ইরানের এজেন্ট থাকতে পারে। কিন্তু চেচেনিয়ার বাহিনীর মধ্যে রাশিয়া বিরোধী বা চেচেনিয়া বিরোধী বা কাদিরভ বিরোধী কোনো শক্তি থাকবে, এটা কল্পনা করা যায় না। এই যে ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে মধ্য এশিয়ার যে শক্তিটি আনকন্ডিশনালি রাশিয়ার গোলাবারুদ আছে, ট্যাঙ্ক আছে, এমনকি আর্টিলারি মানে স্থল বাহিনীর সঙ্গে সঙ্গে শক্তিশালী বিমান বাহিনীও আছে এবং সেটা মুভ করবে সেখানে। এবং এই খবর যখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তখন কিন্তু আমেরিকা নড়েচ হয়ে বসেছে। এ কারণে নড়েচ হয়ে বসেছে যে গত সেই ১ মাসে যে যুদ্ধের তাদের যে ফলাফল, সেই ফলাফলে এয়ার অ্যাট্যাক মানে আকাশ থেকে আক্রমণ চালিয়ে একটা দেশকে যতটা ক্ষতি করা সম্ভব, এটা আসলে করা হয়ে গেছে, ইরানকে করা হয়েছে। কিন্তু এই যুদ্ধে ইরানের কত হাজার মানুষ মারা গেছে, কত লাখ বিল্ডিং ধ্বংস হয়েছে, কটা ক্যান্টনমেন্ট মিশে গেছে, সেনাবাহিনীর অবস্থা কী, কিংবা নৌবাহিনীর অবস্থা কী, বিমান বাহিনীর টোটাল যে তাদের অবস্থা কতটা শেষ হয়ে গেছে, এগুলো বড় বিষয় নয়। বড় বিষয় হলো সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে যেভাবে একের পর এক আক্রমণ ইরান চালিয়ে যাচ্ছে, এটি পশ্চিমা দুনিয়ায় রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছে যে তাহলে ইসরায়েল এবং আমেরিকা যে আক্রমণ পরিচালনা করেছে, সেই আক্রমণ সম্পর্কে পশ্চিমা মিডিয়া যা বলছে তা কি সত্য নয়? যদি সত্য না হয় বা যদি সত্য হয়, তাহলে হরমুজ প্রণালী কারা নিজেদের দখলে রেখেছে? যদি ইরানের কোনো আরোপ করে, একইভাবে হরমুজ প্রণালীর উপর ইরান যে শুল্ক আরোপ করেছে, এই শুল্ক তারা যদি আদায় করতে পারে, তাদের আসলে আর কিচ্ছু করা লাগবে না, তাদের কোনো তেল সম্পদ লাগবে না। সারা দুনিয়া যদি তাদেরকে সেই নিষেধাজ্ঞা দেয়, শুধুমাত্র এই হরমুজ প্রণালী ব্যবহার করে এখান থেকে যে তারা যে শুল্ক এবং কর পাবে, তার উপর ভিত্তি করে একটা রাষ্ট্র খুব অচিরে তারা দুবাই, সিঙ্গাপুর, কুয়েত, রিয়াদ এর ধরনের যে দেশ এবং এই ধরনের যে মেগা সিটিগুলো রয়েছে, সেই পর্যায়ে তারা ইস্পাহান, তেহরান থেকে শুরু করে অন্যান্য যে বড় বড় শহরগুলো রয়েছে, সেই শহরগুলো তারা গড়ে তুলতে পারবে হাইয়েস্ট ৫ থেকে ৭ বছরের মধ্যে এই ধ্বংসস্তূপের উপরে। এটা কি আমেরিকা বুঝে না? সেটা আমেরিকা বুঝে। বোঝার কারণে তারা সিদ্ধান্ত নিল যে এই যুদ্ধ যদি সমাপ্ত করতে হয়, তাহলে তাদেরকে ইরানে স্থল অভিযান চালাতে হবে। কিন্তু স্থল অভিযান তারা কীভাবে চালাবে? সেটা হলো বুশ, পারমাণবিক সেই শক্তিচালিত। কিন্তু এই যে পারমাণবিক শক্তিচালিত আরেকটা যুদ্ধজাহাজ তারা পাঠিয়েছে, এটা এর আগে যে দুটো যুদ্ধজাহাজ জেরাল্ড ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন, আকার আকৃতিতে এবং প্রসিদ্ধিতে সেই দুটো যুদ্ধজাহাজ অনেক বড় ছিল। কিন্তু ইরানি আক্রমণে এই দুটো জাহাজ এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে তারা প্রাণভয়ে সবাই ভূমধ্যসাগর এলাকা ত্যাগ করেছে। এবং এই যুদ্ধজাহাজ দুটি এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে এগুলো আবার আগামীতে কমিশনিং করা যাবে কিনা, অর্থাৎ আবার নামানো যাবে কিনা, এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে এবং আমেরিকার নৌবাহিনীর মনোবল ভেঙে চুরমার হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি বুশ নামক যে পরমাণু চালিত যুদ্ধজাহাজ আসে বা এরকম আরও 10টা জাহাজ আসে, তাতে ইরান ভয় পাবে না, বরং আমেরিকার ভয় যে নতুন যে যুদ্ধজাহাজগুলো পাঠানো হচ্ছে, সেই যুদ্ধজাহাজের পরিণতি আগের আব্রাহাম লিঙ্কন বা জেরাল্ড ফোর্ডের মতো হয় কিনা, এগুলো এক। দ্বিতীয়ত হলো যে ইরানের একটা দ্বীপ আছে, খারক দ্বীপ, যেখানে তেল থেকে শুরু করে সব কিছুর যে পাইপলাইন, ইরানের যে পাইপলাইন, এটা একটা সেন্ট্রাল সুইচ রয়েছে সেখানে, অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দ্বীপ।
আমেরিকা চাচ্ছে যে এই দ্বীপটি যদি তারা দখল করতে পারে এবং এই দ্বীপ থেকে যদি তারা আক্রমণ চালাতে পারে, স্থল অভিযান চালাতে পারে, তাহলে তাদের জন্য ভালো হয় এবং এই জন্য প্রয়োজনে তারা স্থল অভিযান করবে। কিন্তু এটার প্রেক্ষিতে যখন সেই চেচেন যোদ্ধাদের হুমকি আসলো এবং একই সঙ্গে আমরা বিভিন্ন ফটো কাটে দেখেছি যে উত্তর কোরিয়াও প্রতিক্রিয়া দেখিয়েছে যে এরকম যদি হয় তাহলে তারা সরাসরি আমেরিকাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালাবে। ফলে কী হলো, মিস্টার ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেন তার ঘুম হারাম হয়ে গেছে এবং এখন আপাতত যা শোনা যাচ্ছে আমেরিকা স্থল অভিযান করবে না। তারা আগামী 2 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ গুটিয়ে আনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তারা প্রকাশ্যে বলেছে যে আমরা ন্যাটো একটা কাগজে বাঘ, ন্যাটোর সঙ্গে থাকবো না। ইউরোপ বেইমান আমাদের কথা শুনেনি। তারা কীভাবে মধ্যপ্রাচ্য থেকে তেল আনবে এটা আমাদের ব্যাপার না। তারা হরমুজ প্রণালী থেকে কীভাবে তেল পাবে এটা তাদের ব্যাপার। আমরা এগুলোর মধ্যে আর বাড়াবাড়ি নেই এবং যারা আমেরিকার বন্ধু তাদেরকে বলছে আমাদের দেশে পর্যাপ্ত তেল আছে, আমাদের মধ্যপ্রাচ্যের তেল দরকার নেই, তোমাদের যাদের তেল দরকার তোমরা আমাদের কাছ থেকে তেল গ্যাস কিনো। বুঝতে পারছি যে যুদ্ধ কোথায় চলে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।